কানাডার নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছে প্রধানমন্ত্রী মার্ক কানির লিবারেল পার্টি। এর মধ্য দিয়ে আবারও দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কানি। মঙ্গলবার 29 এপ্রিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং বাণিজ্য যুদ্ধের কারণে ভাগ্যের একটি অত্যাশ্চর্য পরিবর্তনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় কানাডার এই নির্বাচন। তাই পরবর্তী নেতাকে অবশ্যই মার্কিন শুল্ক এবং জীবনযাত্রার উচ্চ ব্যয় মোকাবেলা করতে হবে। অথচ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও ট্রাম্পের আক্রমণাত্মক কথাবার্তা শুরু হওয়ার আগে জরিপে প্রতিদ্বন্দ্বী পিয়েরে পলিয়েভরের কনজারভেটিভ পার্টি থেকে সামান্য পিছিয়ে ছিল কার্নির লিবারেল দল। তবে দাবার গুটি পাল্টে দিয়েছেন ট্রাম্প নিজেই। নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ও কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার মন্তব্যে কানাডার রাজনীতিতে প্রবল প্রভাব ফেলেছে। ট্রাম্পের হুমকির জেরে কানাডায় দেশপ্রেমের জোয়ার তৈরি হয়। এই আবহে লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী মার্ক কানির জনপ্রিয়তা বেড়ে যায়। নির্বাচনী প্রচারের সময় কানাডাকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যের বিরুদ্ধে পলিয়েভের মুখ বন্ধ রেখেছিলেন। এই কারণে তাকে সমালোচিত হতে হয়েছে। অপরদিকে ট্রাম্পের পোস্টের কড়া জবাব দিয়ে এক্সে এক পোস্টে কার্নি লেখেন, এটা কানাডা, এখানে কি হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। ট্রাম্পের কর্মকাণ্ড ক্ষুব্ধ করেছে কানাডিয়ানদের। একই সঙ্গে লিবারেলদের চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার পথ সহজ করেছেন। বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভ চেয়েছিলেন এই নির্বাচনকে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা পতনের উপর একটি গণভোটে পরিণত করতে। ট্রুডোর এক দশকের শাসনকালে খাদ্য ও আবাসন ব্যয় বেড়ে যাওয়ায় তার জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু ট্রাম্পের আক্রমণের পর ট্রুডো পদত্যাগ করেন এবং সাবেক দুইবারের কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কানি লিবারেল পার্টির নেতা ও কানাডার প্রধানমন্ত্রী হন। প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী লিবারেল পার্টি পার্লামেন্টের 343 আসনের মধ্যে পেয়েছে 162 আসন এবং কনজারভেটিভ পার্টি পেয়েছে 149 আসন। কার্নি রাজনীতিতে নতুন মুখ। তিনি এর আগে কানাডা ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন। তিনি আগে কখনো নির্বাচন করেননি। মাত্র গত মাসে তিনি জাস্টিন ট্রুডোর ছেড়ে যাওয়া দায়িত্ব গ্রহণ করে কানাডার প্রধানমন্ত্রী হন। সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কানি 1,31,674 ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে টানা 9 বছর ক্ষমতায় থাকার পর চলতি বছরের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। গত 9 মার্চ তার স্থলাভিষিক্ত হন মার্ক কানি। বিশ্লেষকদের মতে এই নির্বাচন কানাডার রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।